আমরা অনেকেই নিয়মিত হনুমান চালিসা পাঠ করে থাকি, কিন্তু জীবনে কিছু পরিবর্তন দেখতেই পাই না। তার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করা উচিত। হনুমান চালিসা পাঠ করার জন্য প্রথমেই মনে রাখা উচিত যে সকালবেলায় স্নান করে বা পরিষ্কার জায়গায় বসে পাঠ করা খুবই ভালো। ছবি বা মূর্তি সামনে রাখতে হবে, তাহলে হনুমানজির প্রতি একাগ্রতা বা আধ্যাত্মিক জাগরণ খুব তাড়াতাড়ি ঘটে থাকে। ভোরবেলা বা সন্ধ্যায় পাঠ করলে বেশি ফল লাভ করা যায়। মঙ্গলবার বা শনিবার পাঠ করা অত্যন্ত শুভ মনে করা হয়। শুধু মুখস্থ পড়া নয়, হনুমান চালিসা পাঠ করলে অন্তত মন দিয়ে ভক্তি সহকারে এটি পাঠ করা উচিত। অবশ্যই মাথায় রাখা উচিত, প্রতিটি চরণের অর্থ বোঝার চেষ্টা করে এটি পাঠ করা উচিত। মনোযোগ ও ভক্তি সহকারে অবশ্যই হনুমান চালিসা পাঠ করলে তার সুফল অবশ্যই লাভ করা যায়। নির্দিষ্ট সংখ্যা, যেমন প্রতিদিন 1 বার বা 7 বার বা 11 বার এরকম পাঠ করার চেষ্টা করবেন। বিশেষ উদ্দেশ্যে 40 দিন নিয়ম করে পাঠ করা খুব ভালো বলে মনে করা হয়ে থাকে। হনুমান চালিসা পাঠ করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে ভুল উচ্চারণ যেন না হয়। ধীরে ধীরে স্পষ্টভাবে পড়ার চেষ্টা করবেন। যদি আপনার অসুবিধা হয় পাঠ করতে, তাহলে কোনো অডিও আগে শুনে নিতে পারেন। প্রদীপ বা ধূপ জ্বালিয়ে অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত। লাল ফুল হনুমানজিকে অর্পণ করে বা হনুমানজি ছবিতে বা মূর্তিতে দিয়ে তারপরে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। পাঠের পূর্বে কিন্তু অবশ্যই মনে রাখা উচিত যে তার প্রিয় প্রভু শ্রীরামের নাম বা জয় 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 শ্রীরাম এই নাম উচ্চারণ অবশ্যই করবেন। পাঠের শুরুতে এবং শেষে দেখবেন অবশ্যই হনুমানজির কৃপা লাভ করবেন।